কি অবস্থা সবার অ্যানিমেশনসের চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুডেনের 56, 57 এবং 58 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। তো আগের এপিসোডগুলো যারা যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। তো আজকে আমরা 3টে এপিসোড একসাথে এক্সপ্লেনেশন করতে চলেছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই ট্রেনিং গ্রাউন্ড, যেখানে ইয়ামাটো প্রস্তুত ছিল যদি কোনো গন্ডগোল হয় তবে নাইনটেলসের চাকরাকে দমন করার জন্য। অন্যদিকে নারুটোর ক্লোন পুরো জোরে কাজ করে যাচ্ছিল। তখন কাকাশি বলে কেমন চলছে, তুমি কি নাইনটেলসের চাকরা ফিল করতে পারছো টেনজো? তখন ইয়ামাটো বলে এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে, কিন্তু আমাকে টেনজো বলে ডাকবে না, আমার ডাক নাম ইয়ামাটো ভুলে গেছো? কাকাশি বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। তারপর আমরা দেখতে পাই নারুটো কিছু খেয়াল করে আর তার হাতের পাতা ছিল সেটা ছিঁড়ে যায়। অন্য ক্লোন বলে আমারটা এখনো হয়নি। নারুটো তখন বলে হ্যাঁ, কারণ আমি তোমার থেকে বেশি পারফেক্ট। এটা শুনে সেই ক্লোন হতাশ হয়ে যায়। আবার একটা ক্লোন চিৎকার করে আমি করে ফেলেছি, তার পাতা একটু বেশিই ছিঁড়া ছিল। নারুটো তখন বলে ও আমার চেয়ে ভালো করে ফেললো কিভাবে, আমাকে প্ল্যান বদলাতে হবে। তারপর সে কাকাশির কাছে গিয়ে বলে কাকাশি সেন্সে, লিভ ভিলেজে আপনি কি কেউকে চেনেন যার উইন নেচার আছে আমার মতো? কাকাশি তখন বলে তাহলে তুমি তার পরামর্শ চাইছো? হ্যাঁ একজন আছে। তারপর আমরা দেখতে পাই দুজন গেম খেলছে। এরপর আমরা জানতে পারি আসুমা সেন্সে আর শিকেমারু ছিল। শিকেমারু বলে চেকমেট। আসুমা বলে তাহলে আবারও হারলাম। শিকেমারু বলে তাহলে পরের মিশনের পর আপনি আমাদের পার্টি দেবেন। ঠিক তখনই নারুটো চিৎকার করতে করতে এসে যায়। তখন আসুমা সেন্সে জিজ্ঞেস করে কি হলো নারুটো? নারুটো বলে আসুমা সেন্সে আপনার সাথে কিছু কথা আছে। এরপর আসুমা বলে তার মানে তুমি ট্রিক্স জানতে চাও যাতে উইং নেচারের চাকরা ব্যবহার করতে পারো? তখন শিকেমারু বলে প্লিজ তুমি এটা বলো না যে তুমি চাকরা নেচার ট্রেনিং করছো। নারুটো বলে হ্যাঁ আমি সেটাই করছি। শিকেমারু তখন বলে তুমি নিশ্চিত তো, কারণ এর জন্য প্রচুর ট্রেনিং লাগে। তখন নারুটো বলে আমি জানি, তাই আসুমা সেন্সের কাছে এসেছি টিপস নিতে, কারণ আপনার কাছে উইন নেচারের চাকরা আছে তাই না? তখন আসুমা বলে আমি কোনোদিন ভাবিনি তোমার ভেতরে উইন নেচারের চাকরা থাকবে, আমি অবাক হয়ে গেলাম। নারুটো বলে আসুমা সেন্সে আমাকে এখনই ট্রিক্স শেখান। তখন আসুমা কিছুক্ষণ ভেবে বলে আমার পরের মিশনের পর আমি পার্টি দিতে যাচ্ছিলাম, যদি তুমি তার বিল দাও তাহলে আমি তোমাকে শিখাতে পারবো। শিকেমারু বলে এটা অন্যায়। নারুটো তখন ভাবে বিল দিলে আমার পুরো পার্স খালি হয়ে যাবে, কিন্তু আর কোনো উপায় নেই। তখন সে রাজি হয়ে যায়। এরপর আসুমা তার ব্যাগ থেকে একটা ব্লেড বের করে নারুটোকে দেয় আর বলে চেষ্টা করো তোমার চাকরা এতে পাঠাতে। নারুটো চেষ্টা করে কিন্তু ভালোভাবে পারে না, আর সে বলে আমার আর আপনার চাকরা এত পার্থক্য কেন? তখন আসুমা বলে এটাকে অ্যাক্টিভ করতে হলে তোমার চাকরাকে দুই ভাগে ভাগ করতে হবে, তারপর সেগুলোকে ঘষতে হবে, এতে ব্লেড আরো ধারালো হবে। কিন্তু নারুটো পুরোটা বুঝতে পারে না, আর সে জিজ্ঞেস করে এতে সুবিধা কি? আমার কাছে আরো অনেক ব্লেড আছে, এটা অন্য ব্লেডের থেকে আলাদা কিভাবে? তখন আসুমা বলে ঠিক আছে, এখন গাছের দিকে ব্লেড ছুঁড়ে দেখো। নারুটো তখন জিজ্ঞেস করে এটা কেন করতে হবে? আসুমা বলে যা বলেছি তাই করো। তারপর আমরা দেখতে পাই তারা দুজনে ব্লেড মারে, আর আসুমার ব্লেড তো গাছ চিরে পাথরের উপরে গিয়ে লাগে। এটা দেখে নারুটো অবাক হয়ে বলে ওয়াও, আপনার ব্লেড তো পাথর ভেঙে দিল। আসুমা বলে আমি তো এখনো পুরো শক্তি ব্যবহার করিনি, চাইলে পাথরের ওপাশেও যেতে পারবে। এটা শুনে নারুটো একটু ভয় পেয়ে যায়। এরপর আসুমা বলে যখন দুজন একই অ্যাবিলিটি শিনোবি লড়াই করে তখন সবসময় যার ব্লেড বেশি ধারালো থাকে তারই জেতার সম্ভাবনা বেশি। আর মনে রেখো এটা শুধু ক্লোজ রেঞ্জ আর মিডিয়াম রেঞ্জ ফাইটের জন্য ভালো। আর হ্যাঁ, আমাদের মতো উইন নেচার শিনোবি খুবই কম। নারুটো বলে ওহ এটা সত্যি? আসুমা বলে হ্যাঁ ঠিক আছে, যখন দরকার হবে আমাকে মনে করবে, কিন্তু পার্টির বিল দিতে ভুলো না। এরপর নারুটো চলে যায়। তখন শিকেমারু বলে এতক্ষণ যেটা ছিল ওটা একটা শ্যাডো ক্লোন ছিল, সময় খুব কম আছে, সে কি শিখে উঠতে পারবে আকাতসুকির আসার আগে? কেন না আমরা ওকে কোথাও লুকিয়ে রাখি? তখন আসুমা বলে এটা আমাদের কাজ না, ফিফথ হোকাগে এটা সিদ্ধান্ত নেবে। অন্যদিকে নারুটোর ক্লোনরা বুঝে যায় কিভাবে কাজ করতে হবে। এরপর কাকাশি মনে মনে ভাবে মনে হচ্ছে আসুমা তাকে ভালোভাবে বোঝাতে পেরেছে। এইদিকে জঙ্গলে সাই আসে আর বইয়ে পড়ে যদি কোনো বন্ধু কঠোর পরিশ্রম করে তাহলে তাকে খাবার দাবার দেওয়া উচিত। তারপর সে নিজে একটা আপেল খেতে শুরু করে, আর এইদিকে নারুটোর ক্লোনরা জোর লাগিয়ে ট্রেনিং চালায়। এরপর আমরা লিভ ভিলেজের সিন দেখতে পাই, যেখানে শিজুনে বলে খবর এসেছে ফায়ার ভিলেজের বর্ডার থেকে। সুনারে বলে আকাতসুকি নয় তো? শিজুনে তখন বলে রিয়ুম বলেছে ওরা রেইন ভিলেজ থেকে এসেছে। সুনারে বলে ঠিক আছে, আসুমা টিমকে ডাকো। এইদিকে কাকাশি বলে ঠিক আছে নারুটো, সব ক্লোন সরিয়ে একা চেষ্টা করো। তখন নারুটো তাই করে, আর ইয়ামাটো কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলে। নারুটো দেখে তার পাতা আরো বেশি ছিঁড়ে গেছে। সে খুশি হয়ে বলে হ্যাঁ প্রায় হয়ে এসেছে, কিন্তু অতিরিক্ত চাকরা ব্যবহার করার ফলে সে অজ্ঞান হয়ে যায়। কাকাশি এসে তাকে ধরে ফেলে আর বলে এত চাকরা ইউজ করায় তুমি ক্লান্ত হয়ে গেছো। নারুটো বলে না আমি পারবো। সে আবার শ্যাডো ক্লোন বানায়, আর ইয়ামাটো বিশ্রাম নিচ্ছিল। তখন সে বলে আগে আমাকে প্রস্তুত হতে দাও। এদিকে ইনো ফুল দেয় আসুমাকে আর জিজ্ঞেস করে এই ফুল কার জন্য। আসুমা তখন এড়িয়ে যায়। এরপর বাইরে গিয়ে শিকেমারু আর চোদির সাথে দেখা হয়। শিকেমারু তখন বলে সরি, আজ আপনি ডেটে যেতে পারবেন না। আসুমা তখন জিজ্ঞেস করে তোমরা জানলে কিভাবে? তখন শিকেমারু বলে লেডি সুনাডে আমাদের ডাক দিয়েছে।
এর পরের সিনে লেডি সুনারে বলে তোমরা 4 জন বর্ডারে গিয়ে খোঁজ নিয়ে দেখে আছো কি হচ্ছে। শিকেমারু জিজ্ঞেস করে তাহলে নারুটোর কি হবে। সুনারে তখন বই পড়ে আর মনে মনে ভাবে একটা ডি র্যাঙ্ক মিশন আছে যেখানে কিছু লোক কবর চুরি করছে। অন্যদিকে নারুটো পাতাটা 2 ভাগ করতে পুরোপুরি ভাবে সক্ষম হয় আর সে খুশি হয়ে যায়। এইদিকে সাইয়ের সাথে সাকুরাও সেখানে এসে গেছিল। কাকাশি তখন বলে এটা সম্ভব হয়েছে আমার আইডিয়ার জন্য। ইয়ামাটো তখন বলে ভুলে যেও না আমি কিন্তু এতক্ষণ ধরে বসে আছি। নারুটো তখন অজ্ঞান হয়ে যায় আর কাকাশি সাকুরা সবাই ছুটে আসে। এরপর সাকুরা বলে সেন্সেই লেডি সুনারে আপনাকে খুঁজছে। এর পরের সিনে দেখতে পাই ভিলেজে আসুমা কারো দিকে তাকিয়েছিল, আসলে সেটা ছিল কুরেনাই। তারপর সে নামে আর তার টিম অপেক্ষা করছিল। তখন ইনো বলে আপনি কিছু খেয়াল করেছেন সেন্সে? আসুমা কিছু বুঝতে পারে না। তখন ইনো বলে আমরা সবাই আপনার দেওয়া কানের দুল পরেছি। এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখা যায় যেখানে আসুমা বলে কংগ্রাচুলেশন তোমরা এখন সবাই চুনিন হয়ে গেছো। এরপর থেকে আমি তোমাদের লিডার থাকবো না, কেউ আর একজন আসবে, কিন্তু এটা আমার তরফ থেকে গিফট। কখনো ভুলে যেও না যে তোমরা স্কোয়াড 10 এর সদস্য ছিলে। বর্তমানে নারুটো আর তার টিম আসে। শিকেমারু তখন জিজ্ঞেস করে নারুটো তোমার ট্রেনিং কেমন চলছে? নারুটো বলে আমাদের একটা বেকার মিশন দেওয়া হয়েছে। ঠিক তখনই কোনোহামারু আসে আর নারুটো জিজ্ঞেস করে তুমি কি এখনো বিড়ালটিকে খুঁজছো? কোনোহামারু বলে হ্যাঁ এখন রিপোর্ট দিতে যাচ্ছি, বাই আঙ্কেল আসুমা। নারুটো তখন বলে কি আঙ্কেল আসুমা? শিকেমারু তখন বলে হ্যাঁ আসুমা হচ্ছে কোনোহামারুর আঙ্কেল। নারুটো অবাক হয়ে বলে মানে আপনি থার্ড হোকাগের ছেলে? আর চোজি আর ইনো অবাক হয়ে যায়। তারপর সবাই সেখান থেকে চলে যায়। এরপর কাকাশি গিয়ে সুনাডেকে বলে ওকে ওই জুৎসু শিখাতে সময় লাগবে। সুনাডে বলে ঠিক আছে তুমি গিয়ে জিরায়ের সাথে দেখা করো, সে আকাতসুকিদের পেছনে পড়ে আছে। তারপর আমরা দেখতে পাই একটা গ্রাম যেটা পুরোই ধ্বংস হয়ে গেছে। সেখানে 4 জন টুপি পরা লোক আসে। অন্যদিকে নারুটো বলে চলো এবার তাড়াতাড়ি শেষ করি যাতে আবার ট্রেনিং শুরু করতে পারি। তখন সাকুরা বলে ওদের হালকা ভাবে নিও না, ওরাও অনেক ডেঞ্জারাস। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো চলো তাহলে আমরা সামনের এপিসোডে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই সবাই বেরিয়ে গেছে। তারপর নারুটো কিছু একটা লক্ষ্য করে। ঠিক তখনই সাইও তার দিকে তাকিয়ে থাকে। নারুটো বসে কিছু একটা করছিল, এটা দেখে সাই ভাবে ও কি কাঁপছে নাকি। তারপর নারুটো নিজের হাতে তাকিয়ে দেখে যে পাতাটা অর্ধেক হয়ে গেছে। তখন সাই মনে মনে বলে হয়তো ও আগের রাতের জন্য ভয়ে কাঁপছে। তারপর আমরা আগের রাতের সিনে ফিরে যাই যেখানে সবাই ক্যাম্প করছিল। নারুটো বলে ক্যাপ্টেন ইয়ামাটো এত দেরি করছে কেন? ঠিক তখনই কেউ আসে আর টর্চ লাইট জ্বালায়। আর সে আর কেউই ছিল না, ক্যাপ্টেন ইয়ামাটো ছিল। এটা দেখে নারুটো ভয় পেয়ে যায়। আর তখন ইয়ামাটো বলে তুমি সত্যিই ভীষণ ভীতু নারুটো। তারপর সাকুরা ওই মিশনের ব্যাপারে জানতে চায় ওরা কবর কেন চুরি করছে। ইয়ামাটো বলে ওরা বেশিরভাগ ধনী লোকের কবর টার্গেট করেছে আর ফায়ার টেম্পলের লোকেরাই আমাদের হায়ার করেছে। টেম্পলের চারপাশে 4টা টুম্ব আছে আর সেগুলো রক্ষা করার জন্যই আমাদের ডাকা হয়েছে। আর এই 4টা টুম্বই লুকায়িত আছে। তারপর সাকুরা জিজ্ঞেস করে এই টুম্বগুলো লুকিয়ে রাখার দরকার কি? তখন ইয়ামাটো বলে তোমার মনে আছে সাসুরি কিভাবে থার্ড কাজেকাগেকে পাপেট বানিয়েছিল? একজন শিনোবির দেহ অনেক ধরনের তথ্য ধরে রাখে, যেন সেটা এক ধরনের গুপ্তধন। এই কারণেই ওরা এই দেহগুলো চুরি করছে। বর্তমান সময়ে ওরা নিজেদের স্টেশনে পৌঁছায়, কিন্তু সেখানে ফায়ার ভিলেজের কোনো মং ছিল না ওদের রিসিভ করার জন্য। তারপর ইয়ামাটো আর সাকুরা বলে আমরা গিয়ে খুঁজে দেখি, তোমরা দুজন এখানে অপেক্ষা করো। নারুটো আর সাই বসে অপেক্ষা করছিল। ঠিক তখনই একটা পেঁচা গাছের উপরে এসে বসে। এটা দেখে নারুটো ভয়ে কেঁপে ওঠে। পাশে সাই বই পড়ছিল আর যেখানে লেখা ছিল যদি কোনো বন্ধু ভয় পায় তাহলে তার কাঁধে হাত রাখলে সে শান্ত হয়ে যায়। আর সাই গিয়ে নারুটোর পাশে বসে ধীরে ধীরে একটা হাত রাখে ওর কাঁধে। আর ভাই এখানে নারুটোর চেহারা দেখার মতো ছিল। সাই ভাবে নারুটো ভয়ে জমে গেছে, তাই সে আরেকটা হাতও রাখতে যায়, মানে প্রায় হাত করতে যাচ্ছিল নারুটোকে। কিন্তু নারুটো ভয়ে লাফিয়ে উঠে বলে কেমন কাজ করছো তুমি? এটা দেখে সাই ভাবে নারুটো ভুল বুঝছে, তাই তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু নারুটো কিছুতেই বোঝে না। তাই সাই আবার বই পড়া শুরু করে যদি তোমার বন্ধু ভুল বোঝে তাহলে কি করা উচিত। এটা দেখে নারুটো রেগে গিয়ে সাকুরাকে খুঁজতে যায়। কিছু দূর যেতেই নারুটো ঝোপে থেকে শব্দ শোনে। তখন নারুটো ভাবে নিশ্চয়ই কোনো কবর চোরেরা এসেছে। সে শুরিকেন ছোড়ে, কিন্তু ওটা তো ছিল একটা জঙ্গি শুকর। এটা দেখে নারুটো এমন দৌড় দেয় যে কি বলবো। অনেক কষ্টে সে পালিয়ে যায়, কিন্তু পালাতে পালাতে একটা সিলভেরিয়ার খুলে যায় আর নারুটো পৌঁছে যায় ফায়ার ভিলেজের ওই হিডেন টম্পের কাছে। নারুটো ভেতরে ঢুকে যায়, ঠিক তখন দেখে সেখানে একটা কফিন গায়েব হয়ে গেছে। সেই সময় সেখানে একজন ছেলে আছে যার নাম ছিল সোরা। নারুটো ভাবে নিশ্চয়ই কফিন চোর। অন্যদিকে সোরাও ভাবে নারুটো কবর চুরি করতে এসেছে। আর তারপরে আর কি হওয়ার, দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। নারুটো কখনো শ্যাডো ক্লোন কখনো মাল্টি শ্যাডো ক্লোন ব্যবহার করে, কিন্তু কোনো কাজেই আসছিল না। আর সোরা সব ক্লোনকে নিমিশেই ধ্বংস করে দেয়। তবে নারুটো খেয়াল করে যে সোরা উইন্ড
সিগনেচার টেকনিক ব্যবহার করছে। তাই নারুটো ওর সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না, আর দুজনেই আবার ঝগড়া শুরু করে। ঠিক তখনই কিছু মং আসে আর তাদের সঙ্গে ইয়ামাটো টিমও ছিল। তারপর তারা দুজনকেই বুঝায় যে তোমরা আমাদের টিমেরই লড়াই করার কোনো দরকার নেই। ফাইনালি কনফিউশন কেটে যায়। তারপর দুজন মং যায় চিরিকের কাছে, যে একটু সিনিয়র মং ছিল। ওরা জানায় আরেকটা টম চুরি হয়ে গেছে। তখন চিরিক বলে বাকি টমগুলো সিকিউরিটি বাড়িয়ে দাও। এইদিকে সোরা লিভ ভিলেজের অংশগ্রহণ ভালোভাবে নেয় না। তখন তাকে বোঝানো হয় এরা খুব স্কিল শিনোবি, আমাদের ওদের দরকার হবে গ্রেট রবার্টদের ধরতে। তারপর আমরা দেখতে পাই ইয়ামাটো টিম আর মংরা একসাথে ফায়ার টেম্পলের ভিতরে যাচ্ছে। পথে নারুটো সোরা তার উইন টেকনিক সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু সোরা একদমই ইগনোর করে নারুটোকে। নারুটো রেগে যায় আর দৌড়ে উপরে উঠে যায়। কিন্তু নারুটো উপরে উঠে চমকে ওঠে, কারণ জায়গাটা ঠিক সেই রকমই ছিল যেমনটা সে নিজের স্বপ্নে দেখেছিল। নারুটো মনে মনে বলে মনে হচ্ছে আমি আগেও এখানে এসেছি। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো চলো আমরা 58 নম্বর এপিসোডে চলে যাই। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সবাই উপরে পৌঁছে গেছে, কিন্তু সোরা নারুটোকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে নারুটো ভীষণ রেগে যায়। তবে সে লক্ষ্য করে যে অন্য মংরা সোরাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছে, যেভাবে লিভ ভিলেজের লোকেরা নারুটোকে দেখতো। এটা দেখে নারুটোর রাগ কিছুটা কমে যায়। আর ভেতরে চিরিক বুঝায় যাদের কবর চুরি হচ্ছে তারা আসলে 12 গার্ডিয়ান নিনজা। ওরা সেই সব শিনোবি যারা ল্যান্ড অফ ফায়ারে দাইমিও মানে রাজাকে রক্ষা করার শপথ নিয়েছিল। নারুটো বুঝতে পারে না যখন লিভ ভিলেজের শিনোবিরা আগে থেকেই ল্যান্ড অফ ফায়ারকে রক্ষা করছে, তখন আলাদা করে গার্ডিয়ান শিনোবির দরকার কেন। তখন ইয়ামাটো বোঝায় লিভ ভিলেজের শিনোবিরা পুরো দেশকে রক্ষা করে, কিন্তু গার্ডিয়ান নিনজাদের কাজ কেবল দাইমিও মানে রাজাকে রক্ষা করা। আর এদের ফিউডাল লর্ডও বলা হয় যিনি ল্যান্ড অফ ফায়ারের প্রধান। ইয়ামাটো এটাও বলে একসময় আসুমা একজন গার্ডিয়ান নিনজা ছিলেন। এটা শুনে নারুটো আর সাকুরা অবাক হয়ে যায়। তারপর চিরিক বোঝায় গার্ডিয়ানদের ব্যাপারে। একবার ফিউডাল লর্ডকে রক্ষা করার মিশনে 6 জন গার্ডিয়ান চেয়েছিল আশেপাশের সব ভিলেজকে ফিউডাল লর্ডের নিয়ন্ত্রণে আনা হোক। এটা জানতে পেরে ফিউডাল লর্ড অন্য গার্ডিয়ানদের বলে ওই 6 জনকে মেরে ফেলতে। ফলে ভয়ানক একটা যুদ্ধ হয় যেখানে আসুমা আর চিরিক বেঁচে যায়। বর্তমানে সাই বুঝে ফেলে এই সব টম্পে আসলে আসুমা আর চিরিকের বন্ধুরাই শুয়ে আছে। সাই তখন নারুটো আর সাকুরার ব্যথা অনুভব করে যে সাসকের সাথে যদি এমন হতো তাহলে তাদের কেমন লাগতো। নারুটো বলে আমরা তাদের খুঁজে বের করবো আর শেষ করে দেব। এরপর টেম্পলের বাইরে সবাই প্র্যাকটিস করছিল। তখন নারুটো দেখে সোরা ঠিক মতো লড়াই করছে না, বারবার সে হেরে যাচ্ছে। এটা থেকে নারুটো মাঠে নামে। তারপর নারুটো আর সোরার মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কিছুক্ষণ লড়াই করার পর সোরা খেয়াল করে মংরা সবাই তাকিয়ে আছে ওর দিকে। তাতে সে উত্তেজিত হয়ে যায় আর পাগলের মতো আক্রমণ শুরু করে। ফলে সে ফোকাস হারায় আর নারুটো সব আক্রমণ সহজেই ডজ করে ফেলে। তখন চিরিক চেঁচিয়ে বলে এবার থামো সোরা। সোরা তখন থেমে যায়, কিন্তু এই সুযোগে নারুটো সোরার মুখে একটা লাথি মারে। পরে সোরা শান্ত হয়ে যায় আর মুখ ধুতে চলে যায়। এইদিকে নারুটোরও সামান্য আঘাত লাগে, তাই সাই গিয়ে ওর ক্ষত পরিষ্কার করে দেয়। কিছুক্ষণ পর নারুটো আবার সোরাকে খুঁজতে বের হয়। ঠিক তখনই মংরা খেয়াল করে আরেকটা কবর ভাঙা হয়েছে। আর আমরা দেখতে পাই নারুটো একটা গুহার ভিতরে পৌঁছে যায়। ভেতরে গিয়ে দেখে সোরা সেখানে প্র্যাকটিস করছে। আর সে এমন ভাবে প্র্যাকটিস করছিল মনে হচ্ছিল সে পুরো গুহা ভেঙে ফেলবে। নারুটোকে ওর উইন টেকনিক সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু সোরা কিছুই বলে না এবং আক্রমণ করে দেয় নারুটোর উপরে। কিন্তু নারুটো তো নারুটোই, ওর সব আক্রমণ ব্লক করে দেয়। তারপর সোরা বলে তুমি সবসময় এত বিরক্তিকর কেন? নারুটো হেসে বলে এটা তো সবাই বলে। নারুটো তখন মনে মনে বলে সোরারও নিশ্চয়ই এমনই মনে হয় যেমনটা লিভ ভিলেজে আমার মনে হতো। সোরা তখন বলে আমাকে কেউ পছন্দ করে না, তার থেকেও বেশি আমি নিজেকে ঘৃণা করি, কারণ আমার ভেতরে এক অদ্ভুত শক্তি আছে। আমি এই শক্তি চাই না কিন্তু হারাতেও চাই না। ঠিক তখন ওরা একটা পাখি উঠতে দেখে ফেলে। তখন দুজন আবার টেম্পলের ভিতরে ফিরে যায়। সেখানে গিয়ে চিরিককে জানানো হয় যে আরেকটা টম চুরি হয়ে গেছে। তাই ইয়ামাটো টিম আর সোরাকে বলা হয় অন্য টম্পের দিকে যেতে, যাতে চোরদের ঘিরে ফেলতে পারে। কিন্তু ওরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই টেম্পলে এসে যায় সেই কবর চোরেরা। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি? আর তোমরা যদি সামনের ভিডিওতে 4টি এপিসোড একসাথে দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। যদি তোমাদের মতামত আসে তাহলে আমি 4টি এপিসোড একসাথে আনার চেষ্টা করব। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।